আল্লাহ তাআলা কিন্তু বিচার দিনের বিচারক না, বিচার দিনের জাজও না, বিচার দিনের ব্যারিস্টার। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে বিচার দিনের বিচারক কেন কইল না, মালিক কেন কইল। আসসালামু আলাইকুম। একটা কবিতার দুইটা লাইন আজকে আমার মাথার মধ্যে ঘুরঘুর করতেছিল। লাইন দুইটা হইছে, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। এই কবিতার টিয়া হঠাৎ করে আমার মাথায় আসলো সূরা ফাতিহার একটা আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিনের মালিক। তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে বিচার দিনের বিচারক কেন কইল না, মালিক কেন কইল। তো ঘাটাঘাটি কইরা পাইলাম যে মনে করেন আপনি একটা গাড়ির মালিক, হ্যাঁ, তো আপনারা কিন্তু কেউ বাধ্য করতে পারবে না যে আপনি আপনার গাড়িটা তার কাছে বিক্রি করবার লেগে, কারণ আপনি হচ্ছেন মালিক। হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে যে আপনি আপনার গাড়ি বিক্রি করবেন কি করবেন না, কারণ আপনি এই গাড়িটার ওনার, আপনি এই গাড়িটার মালিক। ঠিক তদ্রূপ বিচার দিনের মালিক আল্লাহ তাআলা কিন্তু বিচার দিনের বিচারক না, বিচার দিনের জাজও না, বিচার দিনের ব্যারিস্টারও না। তো আল্লাহ তাআলা কি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা ডিসিশন নিবেন যে আল্লাহ তাআলা কারে বেহেশতে দিবেন, কারে দুজকে দিবেন, কারে মাফ করবেন, কারে মাফ করবেন না, কার শাস্তি কম হবে, কার শাস্তি বেশি হবে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা ডিসিশন করবেন। এই ডিসিশনের সম্পূর্ণ মালিক আল্লাহ তাআলা। উনি বিচার দিনের মালিক, উনি বিচার দিনের আইন, উনি বিচার দিনের ল। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথাগুলা যদি আপনার ভালো লেগে থাকে, হ্যাঁ, একটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদেরও জানাই দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।